আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ভাই, ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর ম্যাচে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের ম্যাচে রিয়াল মাদ্রিদ আল হিলালের কাছে ১-১ গোলে ম্যাচটা ড্র করে। ভাই, যখন ক্লাব ওয়ার্ল্ড কাপের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের মার্কেটিং করছে, বিভিন্ন দলদের দিয়ে, বিভিন্ন প্লেয়ারদের দিয়ে মার্কেটিং করাচ্ছে ফিফা প্রেসিডেন্ট, বিভিন্ন ধরনের মার্কেটিং করানোর পরও যখন দর্শক হচ্ছিল না, এমনকি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির দল ইন্টার মায়ামির ম্যাচেও পর্যাপ্ত পরিমাণে দর্শক ছিল না। আর বিপরীতে তার উল্টো দৃশ্য দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের ম্যাচে। শুধু রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের ম্যাচে না, রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচের টিকিটই অলরেডি সেল হয়ে গিয়েছে। এখন আপনি রিয়াল মাদ্রিদের ম্যাচের কোনো টিকিট অনলাইনে পাবেন না, সব কয়টা সাইটেই সোল্ড আউট হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ম্যাচের টিকিট। তাহলে আপনি বুঝতে পারছেন রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তা ঠিক কতটা উপরে, অন্যান্য ক্লাব থেকে রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তাটা কতটা উপরে আপনি এই বিষয়টা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর সেই রিয়াল মাদ্রিদ করলো কি ভাই, আল হিলালের মতো একটা দলের সাথে ম্যাচটা ড্র করলো। যাই হোক, আমরা পুরো ম্যাচে দুর্দান্ত দেখেছি রিয়াল মাদ্রিদকে। এইরকম রিয়াল মাদ্রিদকেই আমরা চেয়েছিলাম। হয়তোবা ম্যাচটা ড্র হয়েছে, ফেদেরিকো ভালভার্দে একটা প্লান্টি মিস করেছে, তাছাড়া ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলার হেডে গোল করাটা মিস করেছে। ভাই যাই হোক, যত মিস্টেক ছিল সেইগুলো ছিল খুবই অল্প, কিন্তু আমরা নিখুঁত রিয়াল মাদ্রিদকেই দেখতে পেয়েছি বেশিরভাগ সময় পুরো ম্যাচ জুড়ে। এখানে আমাদেরকে ভুলে গেলে হবে না, জাভি আলোনসো কিন্তু খুব বেশি একটা সময় দিতে পারেনি রিয়াল মাদ্রিদের এই টিমটাকে, কিন্তু সম্পূর্ণ নতুন এই টিমটা খুবই ভালো একটা পারফর্ম দিয়েছে। আশা করি রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচগুলো খুবই ভালো হবে। সো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।